যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে যুবক আল্লাহর গোলাম, ও যুবকেরা যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করিও। এরে আল্লাহর গোলাম, এই লম্বা আলোচনার মধ্যে যেই কথাগুলা বললাম, ওরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের জন্য 1 নাম্বার সবক হলো বেপরদায় চলবেন না, স্বামীর খেদমত করো। ও আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও আম্মা জানেরা, সকাল বিকাল আল্লাহর কালামটাকে তেলাওয়াত করো। ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও, আর কষ্ট দিবা না রে বাবা। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর দেওয়া হাত, আমার আল্লাহর দেওয়া চোখ, আমার আল্লাহর দেওয়া জিহ্বা, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া কত নেয়ামত, বান্দা ভোগ করিয়া আল্লাহর হুকুম মানো না। আজান হয় কিন্তু মসজিদে ঢুকো না। আমার আল্লাহ তাআলা এরপর বেজার হয়ে যায় নাই। আমার আল্লাহ তাআলা দৈনিক তোমারে আমারে 5 বার করে করে ডাকেন, এরে বান্দা দুনিয়াওয়ালারা দিনের বেলায় দেয়, রাতের বেলায় দেয় না। ওরে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। কান্না না আসলে কান্নার বাহানা করো। যার এত কিছু ফরমানি করো রে বাবা। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কত মহব্বত করে তোমারে আমারে। দৈনিক 5 বার মুয়াজ্জিন দিয়ে ডাকে, আসো রে বান্দা, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। রে বান্দা, তুই সেজদায় পইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা, তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। ও যুবকেরা, আজান শুই নাও, মসজিদে ঢুকো না। ফজরে যাও নাই, আমার আল্লাহ বেজার হয় নাই। আমার আল্লাহ জোহরে ডাকলো, জোহরে যাও নাই, বেজার হয় নাই। আমার আল্লাহ আসরে তোমারে ডাকলো, রে গোলাম আয় আয় আমি আল্লাহর দরবারে ফিরিয়ায়। ও বান্দা, তুই আসরেও যাও নাই, আমার আল্লাহ
মাগরিবে ডাকলো, মাগরিবে যাও নাই, এশায় ডাকলো, এশায় যাও নাই। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ এরপরও বেজার হয় নাই। আমার আল্লাহ প্রথম আসমানে ভোর রাত্রে আইসা আমার আল্লাহ বলেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিম মুস্তারজিকিন ফারজুকালা। এরে বান্দা, কে আছো নিজের উপরে অন্যায় করেছো, দাড়ি কামাইয়া নিজের উপরে জুলুম করেছো। ও যুবকেরা, যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, তুই দাড়ির ভিতরে বেলেট লাগাও নাই, মায়ার নবীর কলিজায় পোজ দিয়ে দিছ রে বাবা। এরে যুবক, আজকে এই মাহফিল থেকে নিয়াত করে নাও, আর দাড়ি কামাবা না। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা ওই প্রথম আসমানে আইসা তোমারে বড় আদর করে করে ডাকেন, ও বান্দা, তুই যতই গুনাহ করো, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছ, আমার চোখ দিয়া তুই মোবাইলের ভিতরে গুনাহ করেছ। এরে বান্দা, তুই তওবার দরজায় আইসা যদি বলো, আল্লাহ আর জীবনে গুনাহের কাজ করব না, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কারণ জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা। যারা চোখ দিয়া মোবাইলের ভিতরে অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ছবি দেখো, বেগানারে দেখো, এই যুবক, কোরআন হাদিসের মিথ্যা মনে করিও না। এই চোখ দুইটাকে জাহান্নামের অস্ত্র দিয়া উঠাইয়া আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া এরপরে চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। চোখের ভিতরে যে সীসা ঢালবেন, এই পাওয়ারে তোমার কলিজা পুরে ভুনা হয়ে যাবে, 3.5 হাত বডিটা পুরে কয়লা হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। আমার আল্লাহ তাআলা এইভাবে দৈনিক ডাকতে থাকেন রে বাবা। এরে আল্লাহর গোলাম, যারা তওবা করতে পারো, কপালটা বড় ভালো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি কামায় না, নবীর সুন্নাত জবাই দিয়া চলে না, এমন যুবকের বান্দা অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর বান্দা, তোমার কপালটা মনে হয় খারাপ, হেদায়েত মনে হয় কপালে নাই। রে আল্লাহর গোলাম, একটু অন্তরটাকে নরম করার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর কালামটারে শিখব, দাড়ি আর কামাইব না। ও আল্লাহর বান্দারা, চোখের খেয়ানত করবা না, যৌবনের হেফাজত করবা। ও আম্মা জানেরা, পর্দায় চলবা, হালাল খাইবা, স্বামীর খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআন শরীফটারে তেলাওয়াত করবারে আম্মা জান। ও মায়েরা, আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করবা। ও মুসলমান ভাই, ইচ্ছা করে গুনাহের কাজ করবা না, আল্লাহর কালামটারে পড়বা। ও আল্লাহর বান্দারা, সুন্নাত দিয়ে জীবনটারে সাজাবা, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার জিকির আজকার নিয়মিত করবা। কথা বলে না? এই আল্লাহর গোলাম, কোরআন এমন এক কিতাব, কোরআন যদি আপনি ধরেন, তাতেও আপনার আমল নামায় আমার আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। পৃথিবীতে এমন কোন আর কিতাব আসেনি যেটা ধরলে সওয়াব হয়? এই কুমিল্লার মুসলমানেরা, কোরআন এমন এক কিতাব, যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়িয়েন। মনে হয় বেশি সময় কথা বলা যাবে না, আপনাদের মেন্টালিটি, মুভমেন্ট ভালো দেখা যাইতেছে না। এই আল্লাহর গোলাম, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দেন, মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহুল জান্নাহ। নবী আমার বলেন, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর বরকতে জান্নাতে একটা গাছ তৈরি করবেন। বলে এই গাছের দৌরত্ব, এই গাছটা কত বড় হবে জাননি? একটা তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত যদি এই গাছের ছায়ায় দৌড়াইতে থাকে শেষ হবে না। এই আল্লাহর গোলাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বান্দারা তোমাদের আমলনামা ওজন করা হবে। হবে তো? বিশ্বাস আসেনি? মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে। ডান পাল্লা যার ভারী হয়ে যাবে, বিনা হিসাবে পলসিরাত পার হয়ে যাবে বিজলির আকারে। আর যার বাম পাল্লা ভারী হয়ে যাবে, পলসিরাতের পোলে ওইটা কাইটা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। বিশ্বাস আছে? এই আল্লাহর গোলাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আল্লাহর বান্দারা যখন পুলসিরাতের গোড়ায় আমলনামা ওজন করা হবে, আমলনামা ওজনের সময় যদি বাম পাল্লা ভারী হইয়া ডান পাল্লা হালকা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা রহমতের নজরে বলবেন, এই ফেরেশতা দেখ, এই বান্দার আমলনামায় কোনো জিকির পাওনি, আমার নামের তাসবিহ পাও কিনা দেখো। قال النبي صلى الله عليه وآله وسلم أحب الكلام إلى الله أربع سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر। মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলার কাছে 4টা কালিমা বড় দামি, বড় প্রিয়। আমার আল্লাহ এই 4 কালিমাকে পছন্দ করেন। এর ভিতরে একটা হলো সুবহানাল্লাহ, আর 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো এই বান্দার আমল নামায় কোন জিকিরের আমল আসেনি দেখো। যদি আমল নামায় জিকির পাও, এই ফেরেশতা এই জিকিরটাকে একটা কাগজের মধ্যে লেখো। কাগজের মধ্যে লেখা ডান পাল্লায় দিয়া দাও। আবার মিজানটাকে, মিজানের পাল্লা, মিজান শব্দের অর্থই হলো দাড়ি পাল্লা, আবার দাড়ি পাল্লারে টান দাও। ও আল্লাহর বান্দারা, হাকিমুল উম্মত তার কিতাবের মধ্যে লেখেন, আমার আল্লাহ তাআলা এই জিকিরের বরকতের কারণে জিকিরটা একটা কাগজে লেখা যখন আমল নামায় দিবেন ডান দিকে, আমার আল্লাহর কুদরতে বান্দার আমল নামা বাম পাল্লা হালকা হইয়া ডান পাল্লা ভারী হয়ে যাবে। জিকিরে হক আমদ গযাই রূহেরা মরহমা মদ ই দিলে মজরূহেরা দিল জু খালি याद हक से ऐ जवा खाना शैतान है ओ दिल बेगुमा जंगे दिलस से कलेला पाके कौन सी नबाती कै मोहब्बत चाके कौन। ऐ अल्लाहर गुलाम, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলার দাম আছে না নাই? আর জোরে বলেন। এই আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন বলেন, এত দামি কোরআন, এই কোরআন বান্দা বুঝলে মানো নাকি না বুঝলেও মানো। যারা বলে আমরা বুঝলে মানি, না বুঝলে মানি না,
ওটা যত বড় পাগড়িওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, ইসলামের ধোঁকাবাজ, চূড়ান্ত ধোঁকাবাজ। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যেখানে কোরআন দেখলে সওয়াব হয়, আমি বুঝানোর জন্য বলি, আমগো দেশে তো ইসলামের মধ্যে ফেরকার আর দলের কোনো অভাব, কথা কয় না, আসেনি? এই আল্লাহর গোলাম, একদল বাহির হয়েছে শায়েখ, ঘন্টা মাথায় দিয়ে থাকে। এদের যদি আরো সুন্দরভাবে পরিচয় দেয়, এদের নাম হলো আহলে হাদিস। কি? এই কুমিল্লার মুসলমানেরা ভালো করে বুঝো, আহলে হাদিস মরণ পর্যন্ত জীবনেও হইতে পারবা না। তবে কি হইতে পারবা? নবী বলেন আহলে হাদিস হতে পারবা না, কিন্তু আহলে সুন্নাত হতে পারবা। কি হতে পারবো? জোরে বলেন না কি? এজন্য কওমিওয়ালাদের একটা স্লোগান আছে, সারা দেশের কওমি মাদ্রাসা জেলা জেলা ভিত্তিক বিভাগীয় পর্যায়ে আছে। সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআত, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, বরিশাল জেলা, এরকম ওলামায়ে কেরাম যারা হক্কানি রব্বানি আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ যারা দেওবন্দিয়াত যারা লালন করে, যারা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই আর সামনেও ইনশাআল্লাহ করবে না, কল্লা দিতে রাজি, সুন্নাত দিতে তারা রাজি না। तो को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बत तोरा कार शैता मी कुनी नामत वली गरवाली लानतास्ताय बरवाली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामही हम कुन कबूल। এই কুমিল্লার মুসলমানেরা, এজন্য আহলে সুন্নাত হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। ও আল্লাহর গোলাম, একটা দৃষ্টান্ত দিয়া সামনে আগায়া যায়। আহলে হাদিস যারা নিজেদেরকে দাবি করে, আমাদের প্রিয় নবীজির ব্যাপারে হাদিস আছে যে মায়ার নবী 9টা অথবা 11টা বিবাহ করেছেন। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এই আহলে হাদিস ভাইয়ারা, কুমিল্লার ভাইয়ারা, আপনাদের বউ কয়টা? হ্যাঁ, একজন কি বলে সামলাইতেই একজনই আপনি হামালতে পারেন না, একজনকেই আপনি ভরণ পোষণ দিয়া তার মন জয় করতে, পাইয়াও কয় পাই নাই, খাইয়াও কয় খাই নাই, হইলেও কয় হয় নাই, যতই দেন আরো দাও আরো দাও। অসক্রিয়া অকৃতজ্ঞ বান্দি আছে না নাই? আরো জোরে বলেন। এই আল্লাহর গোলাম, যারা নিজেকে আহলে হাদিস দাবি করো, এই আহলে হাদিস ভাইয়েরা, তোমাদের বউ কয়টা? আমার আল্লাহ তো 4টা অনুমতি দিয়েছেন। যদি শক্তি থাকে, যৌবন থাকে, টাকা পয়সা থাকে, তাইলে 4 বিয়ে করো। কিন্তু নবী তো 11টা করেছেন, জিন্দিগিতেও তুমি 11টা করতে পারবা? কথা বলে না। তাইলে আহলে হাদিস তুমি কিভাবে হবা? এই আহলে হাদিসেরা আরো সংক্ষিপ্ত ভাবে বলি, যেই বান্দা নামাজ পড়ে না এর নিয়ে কথা নাই, যেই বান্দা দাড়ি রাখে না এর নিয়েও কোনো কথা নাই, যেই বান্দা কোরআন পারে না এর নিয়েও কোনো কথা নাই। ও আল্লাহর বান্দারা, এর কথা হইল নামাজ নিয়া। কয় এতখানি জায়গা লইয়া দাঁড়াও, সেরাইতে সেরাইতে এতখানি সেরাইছে, কথা কয় না, ঠিক নেই? নামাজের মধ্যে এইভাবে হাত বাজছে, মনে হয় যেন বক্তৃতা দিতে দাঁড়াইছে। এরপরে সূরা ফাতিহা ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলতে দেরি, চিল্লাইয়া আমিন বলতে দেরি, কথা কয় না। এই আল্লাহর গোলাম,
এই আহলে হাদিসদের গুরু যারা, ঘন্টাওয়ালা হুজুর যারা, এরা বলেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই আল্লাহর গোলাম, রমজান মাস আসলে আপনারা খতম তারাবি পড়েননি? কথা কয় না? যেই হাফেজ সাহেব হুজুর খতম তারাবি পড়ায়, এই কুমিল্লার মুসলমানেরা ভালো করে বুঝো, ওই হাফেজ সাহেব কোরআন শরীফের অর্থ জানে না। আরে হাফেজ সাহেব কেন, আমার নামের আগে দেশে মুফাসসিরে কোরআন, আমিও তো পুরা কোরআন শরীফের অর্থ জানি না। হিসাব করলে দেখা যাবে 10 পারার অর্থ জানি না। হ্যাঁ, এতটুকু হতে পারে আপনি কোরআনের আরবি গ্রামারের অর্থ জানার কারণে যে কোনো জায়গা থেকে খুইলা দিলে 2-4টার অর্থ মিলাইতে পারবো বা দেখে বলে দিতে পারবো। ও আল্লাহর বান্দারা, এই বাংলাদেশে কত বড় বড় তাফসীর কারক আছে, সারা পৃথিবীতে কত বড় বড় তাফসীর কারক আছে, আজও পর্যন্ত কেউ তাফসীরের কিতাব লিখে শেষ করতে পারে নাই। আজও পর্যন্ত উলামারা বয়ান করে 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 তাফসীর শেষ করতে পারে নাই। এটাও কোরআনের একটা মুজিজা। দুনিয়া খতম হয়ে যাবে, ও আল্লাহর বান্দারা সব শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এরপর কোরআনের তাফসীর বলা লেখা শেষ হবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বশনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। এ আল্লাহর গোলাম, এজন্য ওই শায়েকওয়ালা হুজুরেরা ঘন্টা দিয়ে যদি বলে কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই, ওটা যত বড় ডিগ্রিধারী হোক, যত বড় শায়েক লাগাক, আল্লামা লাগাক, ওটা ইসলামের চূড়ান্ত ধোঁকাবাজ, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? আরে মিয়া, তারাবির নামাজ বাদ দেন, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্তে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না? আচ্ছা, আর সব সূরার অর্থ বাদ দেন, সূরা ফাতিহার অর্থ কে দাঁড়াইয়ে বলতে পারবেন নগদ? এই 7 আয়াত 8 আয়াতের অর্থ কে বলতে পারবেন? দাঁড়াইয়ে বলেন, নগদ 1000 টাকা পুরস্কার দিব, দাঁড়ান। হ্যাঁ, তাহলে নামাজ হবে না? কথা বলে না হবে? এ আল্লাহর গোলাম, এজন্য ইমানদারের স্লোগান হলো কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি। কথা বলে না? এরে আল্লাহর গোলাম, ও যুবক ভাইয়েরা, এজন্য আল্লাহর কালামটারে শিখো। কারণ পয়গম্বরে আরবি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। মায়ার নবী বলেন, প্রত্যেকটা মুসলমান, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, এক কথায় ইমানদার যে আল্লাহর বান্দা অথবা বান্দি দাবি করবে, প্রত্যেক মুসলমানকে কোরআন শিক্ষা করা হলো ফরজে আইন। ফরজে আইন বুঝেননি? কি 100% শিখতেই হবে, কোনো অজুহাত চলবে না। এ আল্লাহর বান্দারা, ও যুবক আল্লাহর গোলাম, তুমি যখন তো একটা মেয়ে লোককে ঘরে আনবা, একটু যাচাই বাছাই কইরা আনিও। এখন তো যাচাই বাছাই হয় মোবাইলের মধ্যে, কথা হয় না, ঠিক না? মেসেঞ্জারে যাচাই বাছাই হয়, নাইলে ফেসবুকের পরিচয় না হয়। স্কুলে একসাথে পড়তো, ওখান থেকে যাচাই বাছাই। মা বাপ রাজি নাই, এবার মা বাবারে তালাক দিয়া কোর্ট ম্যারেজ করে ফেলছে। কি আছে না নাই? এরে আল্লাহর গোলাম,
অনেক ভাইরা দেখি হাসতেছেন, হাসার বিষয় নয়, চোখে যদি পানি না আসে চোখে মরিচ দিয়া কান্না করার বিষয়। ও আল্লাহর বান্দারা, সামাজিক অবস্থা এত দুর্বল হইয়া গেল যে এখন যেই সন্তানটাকে মা বাবা 8 বছর 10 বছর 12 বছর 16 বছর পর্যন্ত এত সুন্দর করে লালন পালন করলো, স্কুলে পড়াইলো, মাদ্রাসায় পড়াইলো, এরপরে বান্দা ভার্সিটিতে গিয়া আল্লাহর বান্দার মা বাবারে চিনে না, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, দুনিয়ার লাইনে অনৈতিক আড্ডায় পড়ে, এবার এলোমেলো জিন্দেগি বান্দা যাপন করে। ঠিক কিনা করে বলেন? এই আল্লাহর গোলাম, ও অভিভাবক বৃন্দ যারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনার সন্তানকে যদি এই যুগে ভালো বানাইতে চান, 1 নাম্বার প্রেসক্রিপশন হলো, 1 নাম্বার আপনাদের জন্য ওসিয়ত আর নসিহত হলো, ও যুবকেরা, ও অভিভাবক বৃন্দ যারা, আপনার সন্তানকে বিয়া করানোর আগ পর্যন্ত মোবাইল হাতে দেওয়া যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও। এই আল্লাহর গোলাম, মোসের র‍্যাক পড়ছে মাত্র, মোসের র‍্যাক, র‍্যাক বুঝেন? মানে মাত্র কালো কালো হইছে, মাত্র দাড়ি উঠবে উঠবে ভাব, এর আগে গাল গোল ভাঙ্গিয়া ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন 6 বাচ্চার বাপ। কি কারণ? মোবাইলে আর যৌবন খেয়ে ফেলছে। এরে আল্লাহর গোলাম, শেখ মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম বলেন, চিনেননি মুশতাকুন নবী কাসেমীরে? হযরত বলেন যে আল্লাহর বান্দা বউরে টাচ মোবাইল কিনে দিছ, অথবা যেই বাবা মেয়ের টাচ মোবাইল কিনে দিয়েছ, যেই বাবা ছেলের টাচ মোবাইল কিনে দিয়েছ, হযরত বলেন লেখা রাখিও, তুমি টাচ মোবাইল দাও নাই, তার জীবন সঙ্গিনী আরেকজনকে বানায় দিছ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बस सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नय कमशो नुकरा हो फर जिंदोजान। তোর গেলে বুদ্ধি আইয়ে কথা কয় না, কয় রে ইন্দে খারাইলে না, ওরা ধরতে পারতাম, এখানে দাঁড়াইলে ধরতে পারতাম। এরে কুমিল্লার মুসলমানেরা, যখন আপনার সন্তানটা মাদক আসক্ত হইয়া গেল, যখন আপনার সন্তানটার চরিত্র নষ্ট হইতে হইতে একেবারে শূন্যের পর্যায়ে চলে আসলো, কোনো পার্সেনই নাই, যখন আপনার মেয়েটা আর একজনের হাত ধরে কক্সবাজার হোটেলে চলে গেল, যখন আপনার মেয়েটা আর একজনের হাত ধইরা আপনাকে না জানাইয়া বেঈমানদের থিওরি লিফটকিদারের সম্পর্কে সম্পর্কিত হইয়া একই ছাদের নিচে জীবন যাপন করলো, বলে লিফটকিদার এটা আবার কোন জগতের হালুয়া, বলে এটা কোনো হালুয়া না। যারা শিক্ষিত সমাজ আছেন, লিফটকিদার বলা হয় একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলেরে যদি পছন্দ করে, আর যুবক ছেলেটাও যদি মেয়েটারে পছন্দ করে, তাইলে আমাদের দেশের আইনে এক ছাদের নিচে এরা বসবাস করতে পারে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আমি এখানে বয়ানে আসার পরে মসজিদের সেক্রেটারি দেখাইল একটা শিশু বাচ্চার লাশ, এইখানে নাকি কোন জায়গায় কবরস্থান আছে, ওই কবরস্থানে প্যাকেটিং অবস্থায় পাওয়া গেছে। এরে আল্লাহর গোলাম, বলো মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র কই গিয়া দাঁড়াইলো? ও আল্লাহর বান্দারা, যেই দেশের সন্তানেরা এইভাবে এলোমেলো পড়ার চলার এখনো সুযোগ আছে, ওই দেশে মুসলমান আছে কিন্তু মুসলমানই নাই। ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন।
মুসলমানি বুমদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामिक साबुदे आदमीरा आदमियत लाज़िमास उदरा गर वो नबाशद ही जमास ए अल्लाहर गुलाम ओ যুবকেরা ও পর্দার অন্তরালের আম্মা জান একটা কুকুর একটা কুত্তা সন্তান জন্মগ্রহণ করার পরে এই কুকুরটা সন্তানকে ঘুরে 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 পাহারা দেয় কথা বলে না দেখছেন আপনারা একটা কুকুরের বাচ্চা শিয়ালে খেয়ে ফেলে এজন্য কুকুর সন্তানের পাশ থেকে যায় না শুধু ডানে বামে ঘুরতে থাকে নজরে নজরে রাখে ও আল্লাহর বান্দারা একটা কুকুর তার সন্তানের মায়া তার অন্তরে আছে এই সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় ও আল্লাহর বান্দারা আর মানুষ হইয়া বনি আদম শ্রেষ্ঠ জাতি হইয়া নিজের আপন সন্তানটাকে ছাদ থেকে ফালাইয়া এরপরে মা দুনিয়া থেকে বিদায় করে দেয় নিজের আপন সন্তানটাকে যেই মা 10 দিন গর্ভে ধরলো প্যাকেটিং কইরা রাস্তার পাশে ফালায় দেয় কারণ জিনাহের ফসল একমাত্র কারণ হলো যদিও সিরাতে এটারে মানুষ দেখা যায় আসলে এটা হায়ওয়ান জানোয়ারের চাইতেও বান্দা খারাপ ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এই আল্লাহর গোলাম এই কুমিল্লার আম্মা জানারা এজন্য ভালো করে শোনো ও আম্মা জান তোমরাই পারো এই সমাজকে পরিবর্তন করে দিতে কারণ একটা মা যদি আদর্শওয়ালা হয় ওই মায়ের ঘরে যে সন্তান আসবে এরাও হবে আদর্শওয়ালা কথা বলে না এখন মা তো আদর্শওয়ালা পাওয়া যায় না আর আমার যুবক ভাইয়েরা বিয়া করে চামড়া সুন্দর দেখা ঠিক নেই এই যুবকেরা সুন্দর চামড়া দেখাই পাগল হইও না আমগো দেশে বলে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো এ প্রবাদ আপনারা জানেননি ও আল্লাহর বান্দারা সাদা চামড়া দেইখা বিয়া করছো শ্বশুর বাড়ি থেকে যৌতুকের পায়খানা খেয়েছো এরপরে বিদেশ চইলা গেছো বিদেশ গিয়া ও প্রবাসী ভাইরা মনে রাখনিও না রে বাবা মানুষের কাজ করতে করতে তোমার জীবন যৌবন ওখানে শেষ করে দিলা রে বাবা আপনারা তো দেশের জন্য অনেক কল্যাণকর দেশের রেমিটেন্স যোদ্ধা আপনারা এরে আল্লাহর গোলাম কিন্তু আমি আল্লাহর কসম করে বললেও কসম হানেস হবে না বিদেশিওয়ালাদের বউয়েরা বিদেশিওয়ালাদের স্ত্রীরা এ কথাটা বুঝতেই চায় না যে আমার স্বামী বিদেশে কি পরিমাণ কষ্ট করতেছে এই বিদেশিওয়ালার স্ত্রীরা ওখান থেকে মাসে মাসে 50-60-1 লক্ষ টাকা পাঠায় এরে আল্লাহর গোলাম আর এই আল্লাহর বান্দি তার ঘরে থাইকা তার টাকা খাইয়া তার পোশাক পরে তার সব কিছু ব্যবহার করে আল্লাহর বান্দি নাফরমান নালায়েক বান্দি কোথাকার আর এক পুরুষের সাথে হাত ধরে ধরে পালায় যায় সদ্দ খসলত মর্দরাদা রানিশা সোবত সব ইয়া রগবত বাজানা এরকম ঘটনা অহরহ হইতেছে ঠিক কিনা জোরে বলেন এই আল্লাহর গোলাম ও যুবকেরা এজন্য পাত্রী নির্ধারণ করতে একটা ভালো পাত্রী নির্ধারণ করিও
এখন ভালো পাত্রী কই পাইবা? এক নাম্বার ভালো পাত্রীকে, মেয়েটা ভালো কিনা মায়ের দিকে তাকাও। মা যদি নামাজি হয়, মেয়ে নামাজি হবে, কোনো সন্দেহ নাই। মা যদি সকাল বিকাল কোরআন পড়নেওয়ালা হয়, মেয়েটাও সকাল বিকাল কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি পর্দাওয়ালা হয়, মেয়েটাও পর্দাওয়ালা হবে। এই যুবকেরা, আপনাদের কি শরম নাই? আমি মাঝে মধ্যে দেখি প্রাইভেট গাড়ি দিয়ে যখন সামনে চলি, আমারে তো ভিতরে দেখে না। বহু আল্লাহর বান্দারা বউটারে সুন্দর করে সাজাইয়া হুন্ডার পিছনে বসাইয়া এরপরে বাজারে বাজারে ঘুরে আর রাউন্ড মারে, মানুষের দেখাইতেছে, দেখ আমার বউ কত সুন্দর। এই কম বক্ত কোথাকার, শরম নাই তোর? তোর বউ কত সুন্দর, এটা মানুষে দেখবে কেন? আরে বেটা, যেই জিনিস যত সুন্দর, যেই জিনিস যত দামি, ওইটা তো থাকবে লুকানো। স্বর্ণ কেউ বাহিরে ফালায়া রাখে? কথা বলে না, রাখে? স্বর্ণের দোকানে গিয়া দেখো সিন্দুক আছে, আছে না নাই? এই যুবক, তোর ব্রেন এত নষ্ট হইল কেন? তুই অস্ট্রেলিয়ান চামড়ার একটা মাইয়া বিয়া কইরা অস্ট্রেলিয়ার গরুর মতো, কোরবানির পশুর মতো সাজাইয়া রাস্তায় রাস্তায় ঘুরলি আর যুবকদের চোখগুলা নষ্ট করলি। ওই বাজারের তাঁতি মুসি ব্যবসায়ী থেকে শুরু করে রিস্কাওয়ালা, সিএনজিওয়ালা, প্রাইভেটওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরওয়ালা, সবার নজর তোর বউয়ের পেটের পিঠের উপরে পড়লো। আল্লাহর কসম করে আমি বান্দা বলে গেলাম, যেই পেটের উপরে এত মানুষের নজর পড়েছে, ওই পেট দিয়া কোনোদিন আল্লাহওয়ালা আসবে না। ওই পেট দিয়া তৈরি হবে ডিপজল। কি তৈরি হবে? ওই পেট দিয়ে তৈরি হবে বড় বড় সন্ত্রাসী। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর গোলাম, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়ে সামনে আগায় যাই। আপনাদের এলাকায় কদু খেত করেনি? কথা বলে না, করে? গাঞ্জাখোর গাঁজা খাইয়া মাথা টাল হয়ে গেছে, রাস্তার পাশের খাম্বা দইরা ঠেলে আর বলে, এই পিলার, রাস্তার মধ্যখানে আসলি কেন? কি আসলে কি পিলার রাস্তার মধ্যখানে? কোথায়? পিলার হলো সাইডে, কিন্তু আর মাথার ভিতরে আর কাজ করে না, টালমাটাল অবস্থা। এমন গাঞ্জাখোর গাঁজা খাইতে খাইতে মাথা টালমাটাল হয়ে গেল। রাস্তার পাশে তাকায় দেখে বিশাল বড় কদু খেত, বড় একটা কদু আল্লাহ দিছেন। এবার নালায়েক বান্দাটা বলতেছে, ওরে আমার লাউ রে। কি কয়? এবার গান শুরু করছে, সাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী। আছে না নাই? ছোট সময় শুনতাম আর কি, ওই যে মাইকে বাজাইতো আর আইসক্রিম বিক্রি করতে। সোনা বন্ধুর গান শুরু করছে। পরের দিন কদু গাছ সব পাতা মাতা বুইজা হলুদ হয়ে গেছে। কদুর মালিক চিন্তা করে, কি ব্যাপার, এত সরস গাছ, এই গাছের উপরে গজব লাগাইল কে? খবর নিয়ে দেখে গত রাত্রে গাঞ্জাখোর এই কদু ক্ষেতের পাশ দিয়ে যাইতে বলছেন, ওরে আমার লাউরে নজর লেগে গেছে। ও আল্লাহর বান্দারা, যদি গাঞ্জাখোরের নজর কদু গাছের মধ্যে শুরু হয়ে যায়, এজন্য দেখবেন কদু ক্ষেতগুলা বিশেষ করে কদু লাগানোর পরে চতুর্দিক দিয়া পর্দা দিয়া দেয়। আপনারা দেখছেন? আমি দেখছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন নি? একটু দেখেন মাঝে মধ্যে যে কেন পর্দা দিল। কি খতিব সাহেবের বদনজর লাগবে এজন্য? ইমাম সাহেবের বদনজর এই জন্য? কারণ খতিব সাহেব দেখলে ওরে আমার লাউরে বলবে না, বলবে মাশাআল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই যুবকেরা, যদি একটা গাঞ্জাখোরের নজরের অ্যাকশন কদুর ভিতরে আরম্ভ হয়, ও আল্লাহর গোলাম বলো, তাইলে তোমার বউয়ের পেট আর পিঠের উপরে হাজার হাজার মানুষের নজর পড়লো। এদের নজরের কারণে তোমার সন্তানটাও ভালো হবে না। ঠিক কি নজরে আওয়াজ দিয়ে বলেন?
এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, যারা বেপর্দায় চলো, ও আম্মা জান, তোমার মায়ের দিকে, তোমার নানুর দিকে, তোমার দাদুর দিকে তাকাও। এদের চামড়াগুলো এখন লুজ হয়ে গেছে, কোন যুবকেরা তাদের দিকে তাকায় না। তাকায়? এই আম্মা জানেরা, তুমি একটু তোমাকে ডিফারেন্স করো, আয়নার সামনে দাঁড়াও। এই সৌন্দর্য তো তুমি বানাও নাই, আমার আল্লাহ কুদরতের হাতে দান করেছেন। এরে পর্দার অন্তরালের মা, এই সৌন্দর্যকে যেই আল্লাহ দিছেন, ওই আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আবার নিয়ে যাইতে পারে রে আম্মা জান। ও আম্মা জানেরা, যেই আল্লাহ তোমার চেহারাটা এত কুনকান দিয়া সুন্দর করে বানাইলো, ওই আল্লাহই আবার অর্ডার করে দিয়েছেন, এই সাবধান মেয়েরা, রাস্তায় তোমরা এলোমেলো অবস্থায় বের হইও না। এই মেয়েরা, রাস্তায় পেট আর পিঠকে অর্ধ উলাঙ্গ বানাইয়া বের হয় না, বরং আমার আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, রাস্তায় যখন বের হবা, ও আম্মা জানেরা, রাস্তায় বের হওয়ার সময় এমন একটা কাপড় পরিধান করবা, যেই কাপড় পরলে পরে তোমার শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। কিন্তু বেঈমানেরা, ইহুদিবাদীরা, ইসলামের দুশমন নাস্তিক যারা, এরা এত সুন্দর করে পর্দার নামে বোরকা বানায় দিছেন, যেই বোরকা পরলে পরে আগে যদি সৌন্দর্য থাকে 20%, বোরকার কারণে সৌন্দর্য ফুটে উঠে 50%। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও এই বোরকাগুলা কিনে দেয় কে? আপনি দেন, আমি দেই। আমার মেয়েকে আমি ওই টাইট ফাইট বোরকা কিনে দিতেছি। আমার আল্লাহ বলছেন, মাথার উপর দিয়া নেকাব লাগাও, কিন্তু আম্মা জানেরা নেকাব লাগায় না। কিন্তু বেঈমানের থিওরি ডিজিটাল পর্দা। আমগো দেশে ছোট সময় দেখতাম, গরু বাছুর যখন রাস্তার মধ্য দিয়ে নিত, লাইলের ভিতর দিয়া দুই পাশে রোয়া খাত, বীজ খাত, এই বীজ খাতে যাতে মুখ দিতে না পারে, এজন্য একটা ঠুই লাগায় দিত গরুর মুখের ভিতরে। দেখছেন আপনারা? আমগো আম্মা জানারা এখন নেকাব লাগায় না, গরুর মতো মুখে একটা মাস্ক লাগায়া ঠুই লাগায়া দেয়। কথা বলেন না কেন? লজ্জা থাকা উচিত। আত্মমর্যাদা মেয়ে যেই মেয়ে হবে, আত্মমর্যাদাশীল যেই মেয়ে হবে, ওই মেয়ে কোনোদিন তার মুখ স্বামী ছাড়া, বাবা ছাড়া, ভাই ছাড়া অন্য কারো সামনে দেখাবে না, দেখাতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর গোলাম, এই পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য তোমরা ভালো হয়ে যাও, পর্দানিশী হয়ে যাও। ও আম্মা জান, আয়নার সামনে দাঁড়াইয়া দেখো, তোমার দাদুর চেহারাও তো একদিন এইরকম সুন্দর ছিল, তোমার আম্মা জানের চেহারাটা তোমার মতো একদিন সুন্দর ছিল, কিন্তু তোমার মায়ের চেহারাটা এখন আর ভালো দেখা যায় না, তোমার দাদুর চেহারাটা এখন আর ভালো দেখা যায় না। ও আম্মা জান, ওই চেহারার দিকে তাকাই একটু আল্লাহর কথা স্মরণ করো, যেই আল্লাহ আমারে এত সুন্দর চেহারা দিছেন, ওই আল্লাহই তো আমাকে আবার একদিন বৃদ্ধ বানায় দিবেন। মায়ার নবী বলেন, কোন মেয়ে লোকের দিকে, কোন সন্তান, কোন যুবক যদি মহব্বতের নজরে তাকায় বেগানার দিকে, তাকানো মাত্র সাথে সাথে জিনাহের গুনাহ আমল নামায় হবে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই আম্মা জানেরা, এরকম বেপরদায় চইলা কত যুবককে জিনাকার বানাইছো, সাথে সাথে তোমরাও এই গুনাহের ফল পাইবা, কারণ তোমার কারণেই তো সে গুনাহ করছে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহর বান্দা, এ জমিনে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামের কথা হলো মেয়েরা বাহিরে বের হবে সমস্যা নাই, মেয়েরা চাকরি করবে সমস্যা নাই, মেয়েরা ব্যবসা করবে সমস্যা নাই, মেয়েরা রাস্তায় বের হবে পড়াশোনা করবে সমস্যা নাই। তবে তোমার মন মতো করলে হবে না। আল্লাহর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, তোমার যিনি বানাইছেন তার আইন চলবে।
হবে। তিনি বলেছেন এমন একটা কাপড় পরবা, এমন একটা নেকাব পরবা যেইটা পরলে 16 বছরের যুবতীকেও যেন 32 বছরের মেয়ে লোকের মতো দেখা যায়। এমন একটা কাপড় পইরা চাকরি করলে আর ধর্ষণ হবে না। এমন একটা কাপড় পইরা রাস্তায় বের হলে যুবকেরা আর শীষ দিবে না, দেখতেও পারবে না। ও আল্লাহর বান্দারা, এজন্য চরমনাইর হযরত মরহুম হযরত বলেছিলেন এদেশের লক্ষ লক্ষ যুবকদের চরিত্র 100% ভালো। এই যুবকদের চরিত্র খারাপ আর নষ্ট করলো কারা? এক কথায় উত্তর হলো এদেশের বেহায়া বেপরদা নারী যুবকের চরিত্র নষ্ট করেছে। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর গোলাম, এই পর্দার অন্তরালের আম্মা জান, মনে কষ্ট নিও না রে আম্মা জান। একটা আদর্শ মাই একটা সমাজকে আদর্শওয়ালা বানায় দিতে পারে। কথা বলে না, ঠিক নি? আফগানিস্তানের এক সময়ের শাসক ছিল আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহি আলাইহি। ভালো করে এই ঘটনাটা শুনবেন। আমির দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের এক সময় প্রেসিডেন্ট ছিল। আফগানিস্তানের ওই সময় এক দেশকে বিজয় করবেন, যুদ্ধ শুরু হবে। পরামর্শে বসলেন কারে যুদ্ধের সেনাপতি বানানো যায়। সবাই পরামর্শ দিল, ও আমির দোস্ত মোহাম্মদ খান, আপনার সন্তানকে যুদ্ধের সেনাপতি বানায়া পাঠায়া দেন। যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইয়া দিলেন যুদ্ধের ময়দানে। 2-3 দিন পরে রিপোর্ট আসছে আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে। আমির দোস্ত মোহাম্মদ খান বলেন কি খবর? বলে ভালো না। বলে কেন? বলে আপনার সন্তানটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। মাথা গরম হয়ে গেল, দৌড় দিয়ে ঘরে গেছেন। পুরুষের বদভ্যাস হইল, সন্তান যদি এলোমেলো কাজ করে মেয়ে লোকের গিয়া ধমকায়, কয় তোর ছেলে এইটা করছে, তোর ছেলে ওইটা করছে। নিজের দোষ মোটেও নিতে চায় না। কয় তোর ছেলে যুদ্ধের ময়দান থেকে পালায়া গেল। আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, স্বামী আমার, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি মেসেজটা মিথ্যা। আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পালাতেই পারে না। আল্লাহু আকবার বলেন না। এই আম্মা জানেরা উনি কেমন মা দেখেন। এবার আমির দোস্ত মোহাম্মদ খান তার স্ত্রী বলতেছেন, এই স্বামী আমার, ভালোভাবে গোয়েন্দা লাগাও, আবার রিপোর্ট গ্রহণ করো। 2-3 দিন হয়ে গেল, এবার রিপোর্ট আসছেন। গোয়েন্দারা রিপোর্ট করতেছেন, ওই আমির দোস্ত মোহাম্মদ খান, আপনার সন্তান ওই এলাকা বিজয় করে বিজয় মিছিল নিয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ভিতরে ইমানি জজবা না, এটা শূন্য শূন্য। এই আল্লাহর গোলাম, এজন্য ভালো করে বুঝো, আমির দোস্ত মোহাম্মদ খান শুই নাই, দৌড় দিয়ে আবার ঘরে, কারণ বিবির না ধমকাইছে। এবার বিবির কাছে গিয়া সালাম দিয়া কয়, ও বিবি আমার, তোমার সন্তান যুদ্ধে বিজয় লাভ করেছে, তোমার সন্তান মিছিল নিয়ে আমার দরবারে আসতেছে। তবে বিবি কি কেরামতি তুমি দেখাইলা, কেমনে বুঝলা তোমার সন্তান ভাগে নাই? এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, এই আমির দোস্ত মোহাম্মদ খান, এই সন্তান যেই দিন থেকে আমার গর্ভে আসলো, এই স্বামী আমার, ওই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, চাষ্ট কাজা করি নাই, ইশরাক কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া আমি ছাড়ি নাই। এই স্বামী আমার, তুমি রাষ্ট্রের নেতা, তোমার টাকায় ভেজাল থাকতে পারে, কারণ নেতার টাকায় ভেজাল কম না বেশি? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম বলে, এই জন্য আমি হাতের কাজ করে করে, টুপি সেলাই করে, বিছানার চাদর সেলাই করে, বালিশের কভার সেলাই করে, হাতের রুমাল সেলাই করে, এক সময় গ্রামে গঞ্জে বালিশের কভার মেয়ে লোকেরা সুন্দর সুন্দর ফুল আইকা এরপরে কাবার লাগাই দিত। কথা বলে না।
এখন তো এই শিল্প উঠে গেছে, সব আপডেট হইতেছে, আর আপডেট যত হয় কাপড় তত ছোট হয়। কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম, তার বিবি বলতেছেন, স্বামী আমার এই হাতে বুনানোর এই টুপি দিয়া এই বিছানার চাদরগুলো বাজারে বিক্রি কইরা যেই টাকা হইতো, ওই টাকা আমি ওই টাকা দিয়া বাজার করাইয়া হালাল খাবার গ্রহণ করেছি, তোমার টাকারটা খাই নাই। হালাল পয়সার খাবারের সন্তান বীর পুরুষ হবে, কা পুরুষ হবে না। আপনি যদি বলতেন আমার সন্তান শহীদ হয়ে গেল, এক কথায় বিশ্বাস করতাম, কিন্তু যখনই বলছেন আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায় গেল, তখন বিশ্বাস করতে পারি নাই। কারণ হালাল খাবারের সন্তান সিংহ হবে, কোনোদিন বিড়াল হবে না। এই আল্লাহর গোলাম, এই পর্দার অন্তরালের আম্মা জান, দেখো আদর্শ মা হইলে কেমন হয়। আর আমগো আম্মা জানেরা তাহাজ্জুদ পড়বে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজেরই বলে না খবর। আসতে বলেন কেন? ঘরে গেলে মনে হয় বাদ দিব না নাকি? হ্যাঁ, ভয় পাইতেছেন? আগে এক সময় বউরে জামাই পিড়াইতো 6 এলাকা লড়াইয়া, বরিশালে কথা বুঝেননি, কিন্তু এখন জামাই রে বউ পিড়ায়, জমানা উল্টে গেছে, ঠিক না? এখন বউয়ের কাছে জামাই জিম্মি। এই যুবকেরা ভালো করে বুঝো, ও আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমগো আম্মা জানদের হালাত হলো 5 ওয়াক্ত নামাজ নাই, তাহাজ্জুদ তো নাই, ওই ফজরেই পড়ে না আবার তাহাজ্জুদ। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এরা মোবাইলে ফেসবুক চালায়, ইমো চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, বেপরদার সাগরের মধ্যে বসবাস করে। আল্লাহর বান্দি সারা জীবনে একবারও কোরআনটা ধরে না, পড়েও না। ও আল্লাহর বান্দারা, আবার বহু বান্দা আছে, বহু আল্লাহর বান্দিরা আছে নালায়েক, এরা আল্লাহর কালাম মসজিদে পাঠায় দেয়, ঘরে পড়ার কোনো লোক নাই, নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, কোরআন যদি দুনিয়ায় কথা বলতে পারতো, কোরআন তো আখিরাতে কথা বলবে, কবরে কথা বলবে। কোরআন কারো পক্ষে দাঁড়ায় যাবে, কারো বিপক্ষে দাঁড়ায় যাবে। কোরআন কারো কবরে সাথী হয়ে যাবে, আবার কোরআন কারো বিপক্ষে দাঁড়ায় যাবে। রে মুমিন, তুমি যে ঘর থেকে আল্লাহর কালামটারে বের করে দিলা, কোরআনের দুনিয়ায় যদি ভাষা থাকতো তোমারে ধিক্কার দিয়া বলতে, এই কমবক্ত নালায়েক, আমি আল্লাহর কালাম তোর ঘরে আছি তো বরকত আছে, আমাকে কেন তুই ঘর থেকে বের করে দিতেছ? এই কুমিল্লার মুমিন, এই পর্দার অন্তরালের মা, কোরআন যদি ঘরেও থাকে, নাও পড়ো, তারপরও কোরআনটা ঘরে থাকার কারণে বড় বিপদ আপদ আসবে না। এই কোরআনের বরকতে আমার আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় আল্লাহর বান্দা ঘুমিয়ে আছেন। ইমাম গাযালি বলেন, আমি রাতের বেলায় ঘুমানোর পর তাহাজ্জুদের সময় আমি স্বপ্নে দেখি 2 জন ফেরেশতা আমার সাথে, তারা নিজেরা কথোপকথন করতেছে। একজন ফেরেশতা বলতেছেন, এই ফেরেশতা, ইমাম গাযালিকে উঠাইয়া দাও, উঠাইয়া বলো তার পাশের এলাকায় এক আল্লাহর বান্দা, কাঠুরিয়া আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল, ওই আল্লাহর বান্দাকে গোসল করাইতে বলো, তার জন্য কাফনের ব্যবস্থা করার জন্য বলো, তার জন্য কবর খনন করাইতে বলো, তার জানাজার নামাজ পড়াইয়া এরপরে অন্ধকার কবরের ভিতরে রাখতে বলো। ইমাম গাযালি বলেন, এই স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি চিন্তা করলাম, হায় হায়, কি স্বপ্নে দেখলাম। ইমাম গাযালি বলেন, আমি তাহাজ্জুদ পড়িয়া ওই আল্লাহর বান্দার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। ওই এলাকার একটা মসজিদে গিয়া ফজরের নামাজটা পড়লাম। ফজরের নামাজের পরে এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের এলাকায় আজ কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? রে আল্লাহর গোলাম, ওই মুসল্লিয়ানে
কেরামেরা বলেন, ও ইমামে গাজালি, আপনাদের এলাকায় মনে করেন বটগ্রামের হযরত, আপনাদের গ্রামের মসজিদে কোনোদিন যদি ফজরের নামাজ পড়ে আপনারা আশ্চর্য হবেন, এখানে কেন আসলো? ওই জামানার বড় ইমাম ছিল ইমামে গাজালি। মুসল্লিরা বলেন, হযরত এই সকালবেলা সাত সকালে আপনি কোন জায়গা থেকে আগমন করলেন? আল্লাহর বান্দা ইমামে গাজালি কিছুই বলে না, এতটুকু বলেন, আপনাদের এলাকায় কোনো আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে কিনা? বলে একজন কাঠুরিয়া দিনের বেলায় কাঠ কাটে, ওই আল্লাহর গোলাম আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলে চলেন একটু আমাকে বাড়িটা দেখায় দেন। বাড়ি দেখায় দিল। আল্লাহর বান্দা ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়া বান্দার চেহারার দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে চেহারাটা আল্লাহ পাকের নূরের দ্বারা ঝলমল ঝলমল করে জ্বলতেছে। আরে আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মুমিন বান্দা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে এবং ইন্তেকালের পরে তার চেহারার আলো রওশন নূর আরো বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ইমামে গাজালি গোসল করাইলেন, কাফন পরাইলেন, অন্ধকার কবরে নামাইলেন। জানাজার নামাজ পড়িয়া অন্ধকার কবরে নাইমা আল্লাহর বান্দা ইমামে গাজালি জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করতেছেন। এতই কান্না কাঁদেন, কেউ তো কিছু বুঝতে পারে না। কোন রকম কবরস্থ করে ইমাম গাজালি বললেন, ও ভাইরা একটু চলেন ওই আল্লাহওয়ালার ওই দিন মজুরের বাড়িতে যাব। দিন মজুরের বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলতেছেন, ও কাঠুরিয়ার বিবি, বলেন আপনার স্বামীর কি ভালো আমল ছিল? কাঠুরিয়ার বিবি বলেন, আল্লাহর বান্দা, ও ইমাম সাহেব হুজুর, আমার স্বামীর এত কোনো ভালো আমল ছিল না। আমার স্বামী যখনই 5 ওয়াক্ত নামাজের সময় হইতো কাঠ কাটাকে বন্ধ কইরা আল্লাহর বান্দা মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। ও আল্লাহর বান্দারা দেখবেন খেতে কোলায় বহু আল্লাহর বান্দারা কাজ করে। মুয়াজ্জিন যখন আজান দিছে হাইয়া আলাস সালাহ, ওই আল্লাহর বান্দা যদিও খেতের ভিতরে কাজ করে, গামছাটা লাইলের ভিতরে বিছায়া আমার আল্লাহর কদমে আগে সেজদা দিয়া নেয়। এখান থেকেই বোঝা যায় ওই বান্দা আল্লাহরে বুঝায়, ও আল্লাহ আমার কাছে কাজ বড় না, তুমি বড়। ও দয়ার মালিক, আমারে তুমি কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না রে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ইমাম গাজালি বলেন, ও আল্লাহর বান্দি, আপনার স্বামীর কি ভালো আমল ছিল? তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ কাজা করে না। ও আল্লাহর বান্দা, তাহাজ্জুদ পইরা ফজরের নামাজটা পইরা আমার স্বামী কাজে বের হওয়ার আগে আল্লাহর একটা কালাম আমার ঘরের ভিতরে আছে, কোরআনুল কারীম। এই কোরআন শরীফটাকে হাতের ভিতরে নিয়া আল্লাহর বান্দা লাইনে লাইনে হাত ঘুরাইতো আর বলতো, হাজা কালামু রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি বান্দা পড়তে জানি না। এইটা বইলা বইলা আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিতেন। বলে, দেখেন আমার স্বামী যে লাইনে লাইনে হাত ঘুরাইতো, এই হাত ঘুরানের বরকতে এই কোরআন শরীফের পৃষ্ঠাটা কালো হয়ে গেল। তার চোখের পানি যে কোরআন শরীফের উপরে পড়েছে, দেখেন চোখের পানিতে পৃষ্ঠাগুলা কেমন যেন কালো হয়ে গেল। আরে আল্লাহর গোলাম ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, আমাকে আর বলা লাগবে না। আমি যখন বান্দার লাশটাকে কবরে রাখতেছিলাম, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তার কবরে জান্নাতি কার্পেট বিছায়া দিছে। আল্লাহু আকবার।
তার কবরের ভিতরে জান্নাতি কার্পেট বিছায় দিল, তার কবরে জান্নাতের নাজ নেয়ামত হাজির, তার কবরের সাথে জান্নাতের লাইন লাগায় দিল। ইমাম গাজালি বলেন আমার আর বুঝার বাকি নাই যে আল্লাহর বান্দাকে এই পরিমাণ সম্মান আল্লাহ কেন দান করেছেন। একমাত্র কারণ হলো কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের মহাব্বতের কারণে। এই কুমিল্লার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হবা? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও যুবকেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হইবা? এরে যুবক, মায়ার নবী বলেন তিনজনের দোয়া আমার আল্লাহ খালি ফিরায় দেয় না। এর মধ্যে এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরায় দেয় না। ও যুবকেরা, একটু ফরজ নামাজের পরে হাত দুইটাকে তুইলা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহরে বলি, ও মালিক, আমার সন্তানটারে হক্কানি রব্বানি আলেম বানায় দাও, আমার সন্তানটাকে দ্বীনের দাঈ বানায় দাও, আমার সন্তানটাকে ইসলামের জন্য কবুল করে নাও। এরে আল্লাহর গোলাম, আমি বান্দা বলে গেলাম, এইভাবে যদি দোয়া করতে পারো আমার আল্লাহ তোমার দোয়া খালি ফিরাইয়া দিবে না রে বাবা। এরে আল্লাহর গোলাম, ও আম্মা জানেরা, আপনারাও তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া এরপরে সন্তানের জন্য দোয়া করেন, আপনার দোয়াও আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। ও আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তার নাম কে না জানে? এই বাইজিদের এত দাম কেন হয়ে গেল? মা রাতের বেলায় উঠা বললেন, বাইজিদ এক গ্লাস পানি দাও। পানি দিলেন, পানি আইনা দেখে মা ঘুমায় গেল, মায়ের সাথে বেয়াদবি হবে। এজন্য বাইজিদ তার আম্মাজানকে ঘুম থেকে জাগায় নাই। ও আল্লাহর বান্দারা, বাইজিদের আম্মাজান চোখ খুলিয়া দেখেন এখনো বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মায়ের মনটা খুশি হয়ে গেল। ও কুমিল্লার মুসলমান যুবক, মায়ের মন খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে সুলতানুল আরেফিন বানায় দাও।